সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের জন্য যে টাইমলাইন ঘোষণা করেছিল, বিএনপি সেটিও মানতে নারাজ। মানতে নারাজ বলতে তার আগেই নির্বাচন চাইছে বিএনপি। তারা বলছে যে আগামী জুলাই আগস্টের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব। এই ক্ষেত্রে প্রয়োজনীয় হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ সহ অন্যান্য যেসব গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলো করে নেওয়া সম্ভব। একই সঙ্গে দলটির পক্ষ থেকে বলা হচ্ছে, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকারের মধ্যে এখন কিছুটা স্থিতিশীলতা এসেছে। এসব দাবি করে তিনি হচ্ছে জুলাই আগস্টে নির্বাচন দাবি নির্বাচনের কথা বলছেন। যদিও অন্তর্বর্তীকালীন সরকার এর আগে যখন টাইমলাইন ঘোষণা করেছিল, আমরা অনেকেই বলেছিলাম যে হচ্ছে বিএনপি আসলে এটা মানবে না। একই সঙ্গে তারা হচ্ছে যত দ্রুত সম্ভব সরকারের থেকে নির্বাচন আদায় করে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু হঠাৎ করে মানে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তো মাসখানেক আগেই হচ্ছে নির্বাচনের টাইমলাইনটা ঘোষণা করেছিলেন। তখন কিন্তু বিএনপি খুব আহামরি কিন্তু প্রতিক্রিয়া দেখায়নি। এখন কেন হঠাৎ করে প্রতিক্রিয়াটা দেখাচ্ছে? বিএনপি কি ভারত থেকে কোনো বার্তা পেয়েছে, বা বিদেশি কোনো বন্ধু রাষ্ট্রের কাছ থেকে কোনো বার্তা পেয়েছে? এখানে একটা গুরুত্বপূর্ণ বার্তা তো অবশ্যই রয়েছে, যেটা আমি মনে করছি যে ভারত থেকে বিএনপি এই বার্তাটা পেয়েছে। তার আগে একটু দেখে নিই বিএনপি আসলে কি বলার চেষ্টা করছে। বিএনপির একটি স্থায়ী কমিটির মিটিং হয়েছে। মিটিংয়ে তারা হচ্ছে, সেখানে হচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করেন। সেখানে হচ্ছে তারা হচ্ছে নির্বাচন বিষয়ে আলোচনা করেছেন, নানান বিষয়ে আলোচনা করেছেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচন। সেখানে আলোচনার পরিপ্রেক্ষিতেই হচ্ছে মির্জা ফখরুল ইসলাম পরদিন এই সংবাদ সম্মেলনে তিনি এইসব কথা বললেন যে হচ্ছে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন সম্ভব। তিনি বললেন, আমরা বারবার বলছি নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই, এটা গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি মনে করি এই বছরের মাঝামাঝি অর্থাৎ জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন সম্ভব। এই কারণে আমরা সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি, দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে পারি। একেবারে তিনি স্পষ্ট করে বললেন যে হচ্ছে নির্বাচন জুলাই আগস্টে সম্ভব করা যায়। তিনি এখানে বললেন যে আরো নানান কথা বললেন, ভোটার তালিকা হালনাগাদের যেসব কার্যক্রম রয়েছে সেগুলো কিন্তু ১ মাসের মধ্যেই সেরে ফেলা সম্ভব। একই সঙ্গে তিনি বলেছেন সরকার কিছুটা স্থিতিশীল হচ্ছে। তো সরকার যদি কিছুটা স্থিতিশীল হয়, ভোটের জন্য চাপ দেওয়ার কি দরকার, বা সরকারকে কি আরো কিছুদিন সময় দেওয়া যায় কিনা? এরপরই হচ্ছে নানা দিক থেকে প্রশ্ন উঠেছে, বিএনপি কি ক্ষমতা চাচ্ছে, দ্রুত ক্ষমতায় যাওয়ার জন্য এইসব বলছে কিনা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম তিনি বলেছেন বিএনপি ক্ষমতাই চায়, এরকম এই জন্যই হচ্ছে নির্বাচনের জন্য এরকম করছে বিএনপি। জুলাই আগস্টে যারা নিহত হয়েছেন, যারা হচ্ছে আহত হয়েছেন, তাদের কথা ভাবছে না, এরকম নানান কথা অভিযোগ উঠেছে। কিন্তু আমি মনে করি যে বিএনপি আসলে এই বক্তব্যটি কখন দিয়েছে? নানান প্রেক্ষাপট, নানান পরিস্থিতি কিন্তু রয়েছে। কিন্তু আপনি দেখেন বিএনপি এই বক্তব্যটি বা নির্বাচনের বিষয়ে কথা বলেছেন, বা আগামী জুলাই আগস্টে নির্বাচন করা যেতে পারে বা করা হতে পারে, বা সরকারকে করার জন্য এক ধরনের মৌন একটি চাপ দিচ্ছে। এটা ধরেন সরাসরি তো বলে নাই করতেই হবে, কিন্তু আমি তবুও বলবো যে এটা এক ধরনের চাপ, সরকারকে এক ধরনের চাপ দিচ্ছে। সেটা কোন দিন বলছে? যে এর এর আগের দিনই হচ্ছে ভারতের সেনাপ্রধান একটা বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যে তিনি হচ্ছে বাংলাদেশ বিষয়ে কথা বলেছেন। ভারতের সেনাপ্রধান হচ্ছে ভারতের এই যে আর্মির একটা দিবস আসতেছে, সেটার উপলক্ষে তিনি একটি সংবাদ সম্মেলন করেন। উপেন্দ্র দ্বিবেদী, ভারতের সেনাপ্রধান, তিনি বলেন যে সেখানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটা নিয়ে তিনি কথা বলেন। তিনি বলেন যে যদি আপনারা দুই দেশের সম্পর্কের কথা বলেন, উপেন্দ্র দ্বিবেদী বলেন, সেটা এখানে যদি আপনারা দুই দেশের সম্পর্কের কথা বলেন, সেটা এখানে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সম্ভব না। তবে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক একদম ঠিক আছে, দারুণভাবে চলছে। তিনি নানান কথা বলেছেন, এই মুহূর্তে আমাদের কোনো দেশেরই কোনো ভালনারেবিলিটি নেই, দুই দেশের সম্পর্কের মধ্যে আমার সঙ্গে ওই দেশের সেনাপ্রধানের নিয়মিত যোগাযোগ রয়েছে। এমনকি সেই দেশে যখন পট পরিবর্তন হলো তখনও আমাদের সবসময় যোগাযোগ রেখে চলেছি। ২০ নভেম্বরে আমরা দুজন একটি ভিডিও কনফারেন্স করেছি। তিনি আরো বললেন যে হচ্ছে এই যেসব প্রশিক্ষণ হচ্ছে সেগুলো চলছে, কিন্তু হচ্ছে মহড়াটা আপাতত বন্ধ রয়েছে। এইসব বিষয়ে তিনি কথা বলেন। তবে এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন যে হচ্ছে নির্বাচিত সরকার আসা
আগ পর্যন্ত সম্পর্কটা স্বাভাবিক হবে না। অর্থাৎ এখন যে সম্পর্কটা বাংলাদেশের সঙ্গে ভারতের রয়েছে সেটা একেবারেই মানে ওই পর্যায়ে নেই যে পর্যায়ে আসলে মানে শেখ হাসিনা সরকারের সময় ছিল। যদিও শেখ হাসিনা সরকারের সময় ভারতের সঙ্গে আমাদের যে বাংলাদেশের যে সম্পর্ক সেটা নিয়ে অনেক সমালোচনা রয়েছে। তবে এই সরকারের আমলে যে সম্পর্কটা যে ধরেন শেখ হাসিনার ওই পর্যায়ে না থাকুক, কিন্তু হচ্ছে ধরেন দুই দেশের স্বার্থর দিক দিয়া দেইখা ধরেন যে হচ্ছে একটা স্ট্যাবল পজিশনে কি রয়েছে? নাই। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একেবারেই তলানিতে। আমরা দেখছি যে হচ্ছে সীমান্তে কি পরিমাণ চাপ দিচ্ছে ভারত বাংলাদেশের উপর। আইসা বেড়া নির্মাণ করে দিয়ে চলে যাচ্ছে বিজেপি বাধা দিলেও হচ্ছে তারা হচ্ছে প্রথমবার শুনে চলে যায়, পরে হচ্ছে আরো বেশি মানুষ নিয়ে আইসা বেড়া নির্মাণ করে দিয়ে চলে যায়। এই পরিস্থিতি মানে ভারত বাংলাদেশের মধ্যে তৈরি হয়েছে, মানে সীমান্তে এক ধরনের চাপ। কিন্তু তার এই যে উপেন্দ্র দ্বিবেদী যখন বললেন যে হচ্ছে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় এলে ভারতের সঙ্গে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে, ঠিক এই বক্তব্যটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এই কারণে যে হচ্ছে আপাতত ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার কোনো পসিবিলিটিস অন্তত ভারতীয় সেনাপ্রধান দেখছেন না। এটা একটা বার্তা। তিনি বলছেন যে এই সম্পর্কটি শুধুমাত্র নির্বাচিত সরকার ক্ষমতায় এলেই সম্পর্কটি স্বাভাবিক হবে। তাহলে এক ধরনের প্রচ্ছন্নভাবে বাংলাদেশের দ্রুত নির্বাচনের বিষয়ে কি কথা বলেননি হচ্ছে এই ভারতের এই সেনাপ্রধান? এবং ভারত থেকে আমরা বিভিন্নভাবে দেখছি যে বাংলাদেশের তৃতীয় শক্তির উত্থান, যেমন ধরেন যে শিক্ষার্থীদের বা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি মিলে যে হচ্ছে রাজনৈতিক দল, এটা তৈরি হওয়ার পেছনে নানান ষড়যন্ত্র চলছে। সেই জায়গা থেকে কি হচ্ছে এখানে বিএনপি দ্রুত নির্বাচনের কথা বলছে, যদিও এই হচ্ছে বৈষম্য বিরোধী বা হচ্ছে নাগরিক কমিটির এই দলটি আসে এবং তারা যদি দ্রুত সংগঠিত হয়ে যায়, এটা কিন্তু বিএনপির জন্য একটা অশনি সংকেত। কারণ হচ্ছে তারা তো কিছু ভোট নিয়ে যাবে এবং সেক্ষেত্রে তারা সংসদে ঢুকে যে মানে সংসদে একটা কম হইলেও কিছু আসন পেতে পারে। সেক্ষেত্রে বিএনপি তাদের সঙ্গে সংসদে মানে হচ্ছে ডিবেট করা বা হচ্ছে তাদের চোখের সামনে বিএনপি পাওয়ার এক্সারসাইজ করা খুব কঠিন হয়ে যাবে বিএনপির জন্য মনে হচ্ছে সেই কারণে। তবে এখানে নানান প্রেক্ষাপট রয়েছে। তবে আমি মনে করি ভারতীয় সেনাপ্রধানের এই কথাটি বিএনপির জন্য একটা পজিটিভ পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। কারণ হচ্ছে ভারতের দিক থেকে সরকারের উপর একটা চাপ রয়েছে দ্রুত নির্বাচন, একই সঙ্গে হচ্ছে এই যে এই সরকারকে বেশি দিন ক্ষমতায় না রাখা। কারণ এই কথাটির একটাই বার্তা যে হচ্ছে এই সরকার মানে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যেন দীর্ঘদিন ক্ষমতায় না থাকে, না হলে হচ্ছে সম্পর্ক স্বাভাবিক হবে না। যেহেতু ভারতের উপর আমাদের অনেক কিছু নির্ভরশীলতা রয়েছে, ভারতেরও আমাদের অনেক কিছু, ভারত আমাদের উপর তারা হচ্ছে আমাদের দিক থেকে যেহেতু সীমান্ত রয়েছে তাদের নির্ভর করতে হয়, তাদের হচ্ছে এই আমাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হয়। সেই জায়গা থেকে তারা এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বেশি দিন চায় না। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাইডেন সরকার হচ্ছে বাংলাদেশের হচ্ছে এই রাষ্ট্রদূত হিসাবে যাকে নিয়োগ দিয়েছিলেন তাকে পরিবর্তন করে এই নতুন একজন এই রাষ্ট্রদূতকে পাঠিয়েছেন হচ্ছে এই মার্কিন প্রশাসন। সেটিও কিন্তু এক ধরনের একটি চাপ বলে মনে হচ্ছে। কারণ এই লোকটি যিনি আসছেন নতুন করে তিনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই অভিজ্ঞ একজন লোক। সেই জায়গা থেকে মনে করা হচ্ছে বাংলাদেশকে আমেরিকা এখন একটা গুরুত্বপূর্ণ জায়গায় দেখছে বিধায় এরকম একটা গুরুত্বপূর্ণ লোককে পাঠানো হচ্ছে এখানে। নানান দিক দিয়ে মিলানো হলে দেখা যাবে যে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার উপর ভারত বা হচ্ছে বিদেশিদের এক ধরনের একটি চাপ রয়েছে, বিশেষ করে নির্বাচনের বিষয়ে। একই সঙ্গে বাংলাদেশে এই যে নতুন করে যে ভ্যাট বাড়ানো হলো, এই ভ্যাট বাড়ানোতে সরকার হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে নতুন করে সমালোচনায় পড়েছে, চাপে পড়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার শুরু থেকেই চাপে রয়েছে। এই সবগুলা চাপের মধ্যে নানামুখী দিক মিলিয়ে বিএনপি সরকারকে চাপ দিচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এর আগেও বারবার বলেছেন যদি কেউ সংস্কার না চায় আমরা নির্বাচন দিয়ে চলে যাব। ডক্টর মোহাম্মদ ইউনূস এটাও স্বীকার করেছেন তিনি আসলে সন্তুষ্ট নন তার কাজে, একই সঙ্গে তার কোনো অভিজ্ঞতা নেই, তিনি তার উপদেষ্টা পরিষদ নিয়েও হচ্ছে সন্তুষ্ট না। সেই জায়গা থেকে একেবারে বিএনপি পেয়ে বসেছে সরকারকে। সেই সঙ্গে সর্বশেষ ভারতীয় সেনা প্রধানের যে বার্তা সেটি নতুন করে বিএনপিকে প্লাস পয়েন্ট দিয়েছে। সেই জায়গা থেকে সরকারের উপর নতুন করে এই চাপটি দিয়ে দিচ্ছে বিএনপি। সেই জায়গায়
সরকার যে এই চাপের কাছে নতজানু হবে বা হচ্ছে জুলাই আগস্টে নির্বাচন দিয়ে দিবে কি দেবে না সেটার জন্য অপেক্ষা করতে হবে। তবে বিএনপি যদি এই চাপটি অব্যাহত রাখে সরকারের আসলে কিছু করার থাকবে না। হয়তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তারা হচ্ছে কথা বলবেন, নানান কিছু বলবেন, বিএনপিকে দোষারোপ করবেন, কিন্তু আসলে তেমন কিছু করার থাকবে না, সেখানে বাধ্য হতে হবে। তবে জুলাই আগস্টে হচ্ছে নির্বাচন হবে কিনা সেটা একটা বড় সন্দেহের বিষয়, কারণ সে সময় বর্ষাকাল এবং বর্ষাকালেও কেন বিএনপি নির্বাচন চাচ্ছে সেটাও নিয়ে নানান প্রশ্ন হইতে পারে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।